নমস্কার, আমি প্রিয়াঙ্কা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত জানাই। আজকের শিরোনামে অষ্টাদশ লোকসভা নির্বাচন আবার বুঝিয়ে দিল দেশের জনগণই ভারতের ভাগ্য বিধাতা। সুকুমার সেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, আমরা মনে রাখিনি। জমে উঠছে বিশ্বকাপের আসর। এখন শুনবেন সংবাদ সংকেত। যান্ত্রিক গোলযোগে বারবার সফর বাতিল হবার পর শেষমেশ গত 5ই জুন বোয়িং স্টারলাইনারের মহাকাশ যান ক্যালিপসোতে চড়ে মহাকাশের পথে তৃতীয়বারের জন্য উড়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুনিতা উইলিয়ামস। এ যাত্রায় তাঁর সঙ্গী বুচ উইলমোর। সফরে পাইলটের ভূমিকায় থাকছেন সুনিতা, আর বুচ থাকছেন ফ্লাইট কমান্ডারের ভূমিকায়। আগামী এক সপ্তাহ স্পেস স্টেশনেই থাকবেন তারা। বিশ্বে প্রথম দাঁত গজানোর ওষুধ তৈরি করে সাড়া ফেলে দিল জাপানের এক স্টার্টআপ কোম্পানি তোরে গেম বায়োফার্মা। মানুষের নতুন দাঁত গজাতে এবং জন্মগত কারণে যাদের পুরো একপাটি দাঁত নেই বা অনোডন্টিয়ার শিকার যারা, তাদের ক্ষেত্রে এই ওষুধটি সাহায্য করবে বলেই দাবি তাদের। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের আনুকূল্যে বায়োফার্মার একদল গবেষকের হাত ধরে 2030 সালের মধ্যে এই ওষুধটি বাজারে চলে আসবে বলেই মনে করছে জাপান। পরিবেশ দিবসে নদিয়ার কালীগঞ্জের বিভিন্ন চরে প্রায় 80,000 বীজ বোমা ছড়িয়ে সবুজায়নে বিশেষ অবদান রাখল ওই এলাকার একদল কিশোর। নয়াচর গ্রামের পরিবেশ কর্মী গণেশ চৌধুরীর তৎপরতায় বাবলা, শিমুল, কুল, পিটুলির মতো গাছের বীজ বোমা গুলতি দিয়ে ছড়ানো হলো এদিন। চরগুলিকে বড় গাছে ভরাতেই এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন এলাকার বিডিও। ভোটের মহারণে শেষ পর্যন্ত শেষ কথা বলে গণতন্ত্র। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 294টি আসনে জয়ী এনডিএ জোট তৃতীয়বারের মতো সরকারে এলো। অন্যদিকে 234টি আসনে জয়ী বিরোধী জোট ইন্ডিয়া এবারের নির্বাচনে বিপুল জনসমর্থন লাভ করেছে। 99টি আসনে জয়ী কংগ্রেস বর্তমানে প্রধান বিরোধী দল। নির্বাচনের এই ফলাফল শেয়ার বাজারের ধস নামা থেকে শুরু করে জোট শরিকদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন সংক্রান্ত একাধিক ইস্যুকে ত্বরান্বিত করছে। ভোট পরবর্তী রাজনীতির হিসাব নিকেশের এই পরিবর্তন এখন জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। ভোট বৈতরণী পেরিয়ে তৃতীয়বারের জন্য এনডিএ জোট ভারতের শাসনভার গ্রহণ করল। গতকাল রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন। এর আগে টানা 3বার প্রধানমন্ত্রী পদের দায়িত্ব সামলিয়েছিলেন জওহরলাল নেহেরু। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রাক্তনের সেই রেকর্ডকে ছুঁয়ে ফেললেন। গতকাল মোদী মন্ত্রিসভার 72 জন মন্ত্রীরাও শপথ গ্রহণ করেন। এদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও 36 জন প্রতিমন্ত্রী ছিলেন। এই মন্ত্রিসভার অন্তর্গত জয়ী সাংসদরা 24টি রাজ্য থেকে প্রতিনিধিত্ব করছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের বালুরঘাট ও বনগাঁ কেন্দ্র থেকে জয়ী সাংসদ যথাক্রমে সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রীর পদ পেয়েছে। এবারের মোদী মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখও রয়েছে, যেমন শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর, CR পাটিল প্রমুখ। পুরনো মন্ত্রীদের তালিকায় অভিজ্ঞতার নিরিখে বিগ ফোর অমিত শাহ, রাজনাথ সিংহ, নির্মলা সীতারামন ও এস জয়শঙ্কর এবারেও তৃতীয় মোদী মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর পদ লাভ করেছেন। গত দুবারের অভিজ্ঞতায় এবারের মোদী মন্ত্রিসভা যতই সমৃদ্ধ হোক না কেন, এবারের মন্ত্রিসভা কিন্তু অনেকাংশেই শরিকি নির্ভর। মন্ত্রিসভার 72টি পদের 11টি পদ দিতে হয়েছে এনডিএর জোট শরিক টিডিপি ও জেডিইউ থেকে জয়ী সাংসদদের।
এবার নির্বাচনে ম্যাজিক ফিগার 280-র কমেই আসন লাভ করেছে বিজেপি, তাই তাদের সরকার গঠন করতে শরিকি জোটের সাহায্য নিতে হয়েছে। 240টি আসনে জয়লাভ করে বিজেপি সহ এনডিএ জোটের মোট আসন সংখ্যা 293টি। সার্বিকভাবে বিজেপি এবার 63টি আসনে পরাজিত হয়েছে। অন্যদিকে 47টি আসনে নতুন করে জয়লাভ করে মোট 99টি আসনে জয়ী জাতীয় কংগ্রেস সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায়। কংগ্রেসের সাথে বাংলা তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ, সমাজবাদী পার্টির 37 জন সাংসদ সহ ডিএমকে, সিপিআই এর মতো অন্যান্য বেশ কিছু বিরোধী দলের জয়ী সাংসদদের নিয়ে গঠিত ইন্ডিয়া জোট এবার সংসদে 234টি আসন দখলে রেখেছে, যার ফলে এনডিএ পরিচালিত এই মন্ত্রিসভা আগামী লোকসভা অধিবেশনগুলিতে প্রবল বিরোধিতার সম্মুখীন হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রায় 1,35 কোটি টাকা ব্যয়ে 7 দফার এই সাধারণ নির্বাচনে এবার সার্বিকভাবেই জনগণতন্ত্রের উৎকর্ষতার পরিচয় পাওয়া গেছে। নির্বাচনী ফলাফল বলে দিচ্ছে যে দিনের শেষে সাধারণ মানুষ তার জীবনধারণের প্রয়োজনে রুটি, রুজি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি মৌলিক অধিকারগুলিকে প্রাধান্য দিয়েছে। এবারের নির্বাচনে রেকর্ড প্রায় 98 কোটি মানুষ ভোটদানে সামিল হয়েছিল। এবারের মোট ভোটারের নিরিখে মহিলা ভোটারের সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটারের মহিলা ভোটারদের সংখ্যা ছিল 65.7%। প্রায় 15 লক্ষ সরকারি কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা এই নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এই প্রথমবার নির্বাচন কমিশন 85 বছর ঊর্ধ্বের প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধকতাযুক্ত ভোটারদের নির্বাচনে সামিল করতে তাদের বাড়িতে পৌঁছে ভোট গ্রহণ করার সুবিধা চালু করেছিল। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। কিছুদিন আগেই আমরা পেয়েছি মাসখানেকের উপর চলতে থাকা গণতন্ত্রের যজ্ঞের ফলাফল। আমাদের সকলের উৎকণ্ঠার দিন আজ শেষ, কিন্তু প্রায় 70 বছর আগে ভারতের প্রথম গণতন্ত্রের উৎসব পরিচালনার দায়িত্ব কার কাঁধে ছিল জানেন? তিনি সুকুমার সেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। তবুও আজ তিনি বিস্মৃত। তাই আজ কৃতি বাঙালিতে আমরা শোনাব এক সফল বাঙালি রাষ্ট্রীয় কর্মকর্তা সুকুমার সেনের জীবনী। সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। জীবনের অনেকটা সময় বর্ধমানে কাটানো বিস্তৃত বাঙালি সুকুমার সেন এদেশে নির্বাচন পরিচালনায় পথিকৃতের কাজটা কিন্তু সহজ ছিল না মোটেই। 4500 আসনে ভোট, 500টি সংসদের, বাকি বিভিন্ন রাজ্য বিধানসভার, 2,24,000 ভোটদান কেন্দ্র, 56,000 প্রিসাইডিং অফিসার, সহায়ক আরও 2,80,000 কর্মী। নির্বাচকদের নাম টাইপ করে নির্বাচন কেন্দ্র অনুযায়ী সাজিয়ে ভোটার লিস্ট তৈরি করার জন্য 6 মাসের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল আরও 16,500 কর্মীকে। ভোটার লিস্ট ছাপতে লেগেছিল 3,80,000 রিম কাগজ। কেন্দ্রীয় বাহিনী তখন তৈরিই হয়নি। অতএব শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভরসা ছিলেন প্রায় 2.25 লাখ পুলিশ কর্মী। সবচেয়ে বড় কথা, নির্বাচন কি সে বিষয়ে কোনো ধারণাই তখনও পর্যন্ত। কোনো স্মৃতিকথা বা আত্মজীবনী তিনি লেখেননি, তার সম্পর্কে লেখাও পাওয়া যায় খুব কম। ঐতিহাসিক রামচন্দ্র গুহ তাঁর ইন্ডিয়া আফটার গান্ধীতে লিখেছেন, গণিতজ্ঞ বলেই বোধহয় সেন প্রধানমন্ত্রীকে ধৈর্য ধরতে বলেছিলেন, কেননা এর আগে কোনো রাষ্ট্রীয় কর্মকর্তাকে এমন প্রকাণ্ড কাজ সমাধা করবার ভার দেওয়া হয়নি, কোনো ভারতীয় কর্মকর্তাকে তো নয়। সবার আগে নির্বাচক মণ্ডলীর বিশাল আকারের কথাটা ভাবুন। 21 বছর বা তার বেশি বয়সের 17,60,00,000 ভারতীয় ভোট দেবে, তার মধ্যে প্রায় 85% পড়তে বা লিখতে জানে না। প্রত্যেকটি ভোটারকে আলাদা করে চিহ্নিত করতে হবে, নাম লিখে নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত করাটা কেবল প্রথম ধাপ মাত্র।
কেননা প্রধানত অজ্ঞ এক নির্বাচক মণ্ডলীর জন্য কিভাবে পার্টি প্রতীক, ভোটপত্র আর ব্যালট বক্স তৈরি করতে হবে সে এক বিরাট প্রশ্ন। স্বাধীনতার 2 বছর পরেই গঠিত হলো নির্বাচন কমিশন। নেহেরুর আশা ছিল 1951 প্রথম দিকেই স্বাধীন ভারতের প্রথম নির্বাচন করানো যাবে। আর এই কাজে সুকুমার সেনকে বেছে নেওয়ার আরেকটা কারণ হতে পারে গণিতে সুকুমার সেনের বিশেষ জ্ঞান। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে গণিতে স্বর্ণপদকও পেয়েছিলেন। প্রধানমন্ত্রীকে তিনি একটু ধৈর্য ধরতে বলেছিলেন, কারণ ভোটপত্র আর ব্যালট বক্স যদিও বা তৈরি করা গেল, ভোট কেন্দ্র কোথায় কোথায় হবে সেটা নির্দিষ্ট করার কাজটা সময় সাপেক্ষ। তুরস্ক থেকে আসা এক সাংবাদিক ভোট শেষ হলে তার দেশের এক প্রতিনিধি দলকে নিয়ে সুকুমার সেনের সঙ্গে দেখা করেন। রামচন্দ্র গুহ লিখেছেন, মুখ্য নির্বাচন কমিশনার তাঁদের ভোট বাক্স, ভোটপত্র আর প্রতীকের কিছু নমুনা দেখান। সেই সঙ্গে দেখান ভোট কেন্দ্রের ছক, যাতে তাঁরা তাদের নিজেদের দেশে গণতন্ত্রের ব্যাহত প্রক্রিয়াকে নতুন করে চালু করতে পারেন। দেশের এই প্রথম নির্বাচন পরিচালনা করতে গিয়ে আরেকটি সমস্যার মুখে পড়েছিলেন সুকুমার সেন। দেশের বহু মহিলা ভোটার নির্বাচক তালিকা তৈরির সময় নিজের নাম বলেননি, পরিচয় দিয়েছিলেন তাদের বাবা, স্বামী বা ছেলের নামে। বিষয়টাকে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। অমুকের মা বা স্ত্রীর পরিচয় লেখা ভোটারদের তিনি তালিকা থেকেই বাদ দিয়ে দিয়েছিলেন। যুক্তি ছিল, পরবর্তী নির্বাচনে অন্তত ভোট দেওয়ার জন্য এই কুসংস্কার কিছুটা কাটবে। একেই বোধহয় বলে রেভলিউশন, যা তার হাত ধরে এসেছিল। 1957 দ্বিতীয় নির্বাচনও পরিচালনা করেন সুকুমার সেন। পরে সুদানে নির্বাচনী পর্যবেক্ষক হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এমন বাঙালিকে মনে রাখিনি আমরা। তবু বর্ধমানে একটি রাস্তার নাম তার নামে হয়েছে। আর সম্প্রতি 7 দশকের ভারতের নির্বাচন নিয়ে বিবিধ ইংরেজি প্রবন্ধের একটি সংকলন, দ্য গ্রেট মার্চ অফ ডেমোক্রেসি 7 ডিকেডস অফ ইন্ডিয়াস ইলেকশন, উৎসর্গ করা হয়েছে সুকুমার সেন আর টি.এন. সেশনের নামে। স্যালিউট কৃতি বাঙালি। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। সুদূর সাগর পাড়ে ধীরে ধীরে জমে উঠছে স্বল্প দৈর্ঘ্যের বিশ্বকাপ ক্রিকেটের আসর। কিছু খেলা এগিয়েছে প্রত্যাশা মতোই, আবার শুরুতেই ঘটেছে ইন্দ্রপতন। প্রত্যাশার অলিগলিতে এই মুহূর্তে কী অবস্থা এই প্রতিযোগিতার, জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। একসময় ক্রিকেট বিশ্ব শাসন করেছে যেসব দেশ, তারা অনেকেই এবার পিছিয়ে পড়েছে। বলা ভালো, প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যেমন শ্রীলঙ্কা ও পাকিস্তান, 2টি করে ম্যাচ খেলে 2 দেশেরই পয়েন্ট 0। ইংল্যান্ডও তথৈবচ, 2 ম্যাচে তাদের পয়েন্ট 1। তবে প্রত্যাশা মতোই এগিয়ে চলেছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট বিশ্ব কাঁপানো দলগুলি। ক্রিকেটে সবথেকে বেশি ভিউয়ারশিপ থাকে ভারত পাকিস্তান ম্যাচে। গতকালের সেই টান ম্যাচে ভারত জয় আদায় করে নিল 6 রানে। 19 ওভার খেলে সব উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল 119 রান। 20 ওভার খেলে পাকিস্তানের ইনিংস থেমে গেল 113 রানে, 7 উইকেটের বিনিময়ে। মূলত বুমরার অসাধারণ বোলিং এবং ঋষভ পন্থের ব্যাটিং ও উইকেট কিপিংয়ের ওপর নির্ভর করে এই জয় এলো। কিন্তু চিন্তা থেকে গেল অন্যান্য ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে। এর আগে ইউএসের কাছে পাকিস্তানের হার টলিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। সুপার ওভারে ইউএসএ জেতে 5 রানে। এদিকে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ইউগান্ডাকে থামিয়ে দেয় মাত্র 39 রানে।
এবারের বিশ্বকাপে তাই ইন্দ্রপতন যেমন আছে তেমনই আছে প্রত্যাশা পূরণ। এখনো অনেক খেলা বাকি আছে। দেখা যাক 20 ওভারের ক্রিকেট বিশ্বকাপ সত্যিই সারা বিশ্বের খেলা হয়ে উঠতে পারে কি না। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময়। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।